ধীরগতিতে চলছে ঢাকা খুলনা মোংলা মহাসড়কের সংস্কার কাজ। এতে ভোগান্তিতে পড়েছে আশেপাশের সব শিল্প প্রতিষ্ঠান। তাই দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়েছেন সম্প্রতি বন্দর সফরে আসা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। কাজটি শিগগির শেষ করার আশা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা, এই বন্দরের সাথে যোগাযোগের অন্যতম পথ ঢাকা খুলনা মংলা মহাসড়ক। কিন্তু এই রাস্তার সক্ষমতার চেয়ে বেশি পণ্য নিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই মহাসড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আর এই বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। সড়ক বিভাগ মহাসড়কটির মাঝে মধ্যে মেরামত করলেও তেমন কাজে আসে না, তাই চরম ভোগান্তি পোহাতে হয় যানবাহন চালক ও যাত্রীদের। বরাবরই তো কত বছর ধরে এইভাবেই চলছে, ঠিক করে 6 মাস যায় না, আবার নষ্ট হয়ে যায়। 10 টাকা 5 টাকা ভাড়া টানতে গিয়ে আমাদের গাড়িতে অনেক ধরনের ক্ষতি হচ্ছে এই রাস্তার জন্য। আমাদের গাড়ির স্প্যান্ডেল ভাঙে, বিয়ারিং ভাঙে, সামনে ভর ভাঙে। দেশি বিদেশি নানান পর্যটকরা এখানে আসছে, এসে তারা দেখতেছে আমাদের এই রাস্তার বেহাল এই চিত্র। এ দেখে তারা সুন্দরবন ভ্রমণের থেকে বিমুখ হয়ে যাচ্ছে। মংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক জানান, বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজারো গাড়ি চলে এই মহাসড়কে। তাই মেরামত কাজ দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি। এই রাস্তাটি কোথাও ভাঙ্গাচুরা, কোথাও মেরামতের নামে চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। মহাসড়কটি দ্রুত কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। সম্প্রতি বন্দর সফরে আসা নৌ পরিবহন উপদেষ্টা সড়কটির বেহাল দশা দেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। হাইওয়েকে বলেছি যে এই রাস্তাটা ঠিক করার জন্য। রাস্তার অবস্থা খুবই খারাপ এবং স্লো চলছে। এদিকে বাগেরহাটে নির্বাহী প্রকৌশলীও জানালেন, নিরবিচ্ছিন্ন যান চলাচলের উপযোগী করতে দ্রুত গতিতে চলছে কাজ। কার্পেটিং এর যে অংশটা রয়েছে আর কি, তো এইখানে আমাদের একটা লেয়ার হয়েছে আর একটা লেয়ার আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে। তো আমরা আশা করতেছি যে এখন থেকে 2 সপ্তাহের মধ্যে আমাদের ওইখানে যে রাস্তার কাজ সমাপ্ত হয়ে যাবে আর কি। সড়ক কর্তৃপক্ষ মহাসড়কটি দ্রুত মেরামত করে নিরবিচ্ছিন্ন যান চলাচলের জন্য উপযোগী করে তুলবে, এমনটাই প্রত্যাশা বাগেরহাটবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।